আসুন সাহেব, ভেতরে আসুন। মাথা নিচু করে ঢুকুন। ঘরটা খুব ছোট। সাবধানে, চৌকাঠে পা লাগবে। আজম চৌধুরী এবং তার স্ত্রী নোরা কাকভেজা হয়ে কাঁপছেন। তাদের পরনে দামি পোশাক, কিন্তু এখন কাদার পানিতে একাকার। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে রাস্তা ভুল করে শর্টকাট নিতে গিয়েছিলাম। হঠাৎ গাড়িটা কাদায় ডেবে গেল। স্টার্টও বন্ধ হয়ে গেল। এমন ঝড় উঠলো যে মনে হলো গাড়িটা উল্টেই যাবে। আমাদের মনে হচ্ছিল আজ আর বাঁচবো না। আশেপাশে কোনো বাড়িঘরও চোখে পড়ছিল না। আপনার জরাজীর্ণ ঘরের আলোটুকু দেখে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। ভাই, আপনি না থাকলে আজ আমরা মরেই যেতাম। ও মা, আপনারা তো একেবারে ভিজে গেছেন। ঠান্ডা লাগলে তো নিউমোনিয়া হয়ে যাবে। আপা, আপনি এদিকে আসুন। এই ভেজা কাপড় বেশিক্ষণ গায়ে রাখা যাবে না। কিন্তু বোন, আমার তো চেঞ্জ করার মতো কোনো কাপড় সাথে নেই। লাগেজ সব গাড়ির পেছনে। আর যা অবস্থা, ওখান থেকে বের করা সম্ভব না। গাড়িটা পুরো হেলে আছে। কোনো চিন্তা করবেন না আপা, আমার খুব দামি কাপড় নেই, তবে একটা পরিষ্কার সুতির শাড়ি আছে। ধোয়া, একদম শুকনো। আপনি ওটাই পরে নিন। গরিবের কাপড় বলে ঘৃণা করবেন না তো? ঘৃণা? বোন, তুমি আজ আমাকে এই আশ্রয় দিচ্ছ, এটাই তো অনেক। এই ঝড়ের রাতে তোমার এই শাড়ি আমার কাছে এখন বেনারসির চেয়েও দামি। দাও বোন, দাও, আমি কৃতজ্ঞ। সাহেব, আমার তো লুঙ্গি ছাড়ার কিছু নেই। আপনি যদি কিছু মনে না করেন, আমার একটা গেঞ্জি আর শুকনো লুঙ্গি আছে, ওটা পরতে পারেন। গেঞ্জিটা একটু পুরনো, তবে পরিষ্কার। ভাই, তুমি আমাকে সাহেব বলো না। আমার নাম আজম। আজ তুমি আমার যে উপকার করলে তা আমি জীবনেও ভুলবো না। দাও ভাই, লুঙ্গিটাই দাও। যান বাঁচানো এখন আসল। আভিজাত্য দিয়ে তো আর শীত যাবে না। আপনারা শহরে থাকেন, কত আরাম-আয়েশে থাকেন। আজ আমাদের এই ভাঙা ঘরে আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না আপা? বৃষ্টির ছাট আসছে, বসার মতো ভালো জায়গাও নেই। আমি খুব লজ্জিত। বিশ্বাস করো ফুলি, আজ গাড়ির ভেতর আমাদের যে ভয় করছিল, তোমার এই ঘরে ঢুকে মনে হচ্ছে মায়ের কোলে এসেছি। শহরের বড় দালানেও এমন শান্তি আর নিরাপত্তা সবসময় পাওয়া যায় না। তোমার মনটা অনেক বড় বোন। ঘর ছোট হতে পারে, কিন্তু তোমাদের দিলটা অনেক বড়। ঠিক বলেছ নোরা। ভাই সোহাগ, তোমরা এই নির্জন জায়গায় থাকো কি করে? আর তোমাদের সংসার চলে কিভাবে? আর বলবেন না ভাইজান, আমি জেলে নদীতে মাছ ধরি, কিন্তু কপাল খারাপ, নৌকাটা ফেটে গেছে। হাতের টাকা নিয়ে যে সারাবো, আজ কয়েকদিন মাছ ধরতে পারিনি। খুব কষ্টে দিন কাটছে। মহাজনও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই নাকি? খুবই দুঃখজনক। আচ্ছা, তোমাদের ঘরে কি খাবার কিছু আছে? সত্যি বলতে কি, সকাল থেকে আমরাও কিছু খাইনি।